প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন আছি সোনাগাজীর জেলে পাড়ায়। দেখাবো এখানে কিভাবে জেলেরা জীবন কাটায় এবং কিভাবে চলাচল করে। 30-35টা আছে, দুধ 6-7টা দিয়ে। এখন তো কম ঘাসের কারণে, ঘাস নেই তো, ঘাসের কারণে দুধ পাইতেছি না। সব ডিগি কাটি তো আমার শর্টটা নিয়ে গেছে, এই কারণে সমস্যা হয়ে গেছে আর কি। ডিগির অবস্থা, ডিগি না কাটলে আগে তো ভালো দুধ পাওয়া যেত। এখন লাভ হয় নাই, বর্তমানে 1-2 বছরে লাভ আসে নাই, লস ছাড়া। আগে তো মহিষ তরু তাজা ছিল, এখন তো মহিষ শুকনা, ঘাসের কারণে শুকনো হয়ে রয়েছে। ঘাস খাওয়াইতেছি না, জমিন পাওয়া যান না, এই কারণে মহিষ শুকাই দিচ্ছে আর কি। আগে তো মহিষ খালি দুধ দিয়ে না, সকালবেলা সারে দিতাম, দুধ দোয়াইতাম। এখন ছটা ডিউটি করতে হয় মহিষের। এখানে জেলেরা মাছ ধরে। এখানে সব নৌকা সারি সারি ভাবে লাইনে আছে। আমরা আমাদের ফুফুর বাড়ি এসে এই চরে এসেছি। আর এখন এখানে হচ্ছে শীতকাল, শীতকালে জেলেরা অলস সময় কাটাচ্ছে। এবং যখন এখানে পানি আসে তখন জেলেরা মাছ ধরে এখানে বিক্রি করে। এবং যখন এখানে পানি উঠে, ওই পানি সিস্টেমটা যখন বন্ধ হয়ে গেছে, এখন আগের মতো তারা মাছ ধরতে পারে না এবং মাছ বিক্রি করতে পারে না। দর্শকবৃন্দ, আমরা এখন আছি ফেনীর সোনাগাজীর মুহুরী প্রজেক্টে, যেখানে সোনাগাজী এবং চট্টগ্রামকে ব্রিজের মাধ্যমে সংযোগ করে দেওয়া হয়েছে। এবং এই পাশে যেই নদী আছে, এই নদীর পানি যখন ভাটা আসে তখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হয়। যখন আবার জোয়ার আসে তখন তা খুলে দিতে হয়। তো আমি যখন আমার ফুফুদের বাড়ি বেড়াইতে এসেছি, তখনই আমি বাবাকে বলি যে মুহুরী প্রজেক্ট যাওয়ার জন্য। তো বাবা আমাকে এখানে নিয়ে আসে। মুহুরী প্রজেক্টটা মানে ব্রিজটা যদি তৈরি না করা হতো, তাহলে ওই সাইডে যে বন্যার পানি আসছিল, এই বন্যার পানিগুলো সকল ঘরবাড়ি এবং বিভিন্ন দোকানপাট ধ্বংস করে দিত। ওই যে ওইদিকে আছে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, এটি এখন সচল নয়। এই সাইডে যে পানিগুলো আছে, ওই সাইডের পানিগুলোকে দিয়ে ফসল উৎপাদন করা হয়। এবং ওই সাইডে যে ব্রিজটা আছে, ওটা হচ্ছে চট্টগ্রাম থেকে সোনাগাজী আসার ব্রিজ। আমার সাথে আসছে আমার ফুফু এবং আমার মা এবং জোহানা এবং আমার বোন। এই মুহুরী প্রজেক্টের কিছু বার্তা আপনাদের সাথে শেয়ার করলাম।